ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা অষ্টম নবম দশম শ্রেণীর চেঞ্জিং ভয়েস পার্ট 6। তুমি যদি আগের লেসনটা না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। দেখো, আজকে আমরা কয়েকটা নিয়ম দেখাচ্ছি। প্রথম নিয়মটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। দেখো এখানে এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, এটার দুইটা অংশ। উই নো, এরপর আছে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, দুইটা অংশ। প্রথম অংশে উই নো, তারপর কনজাংশন দ্যাট। তাইলে এই দুইটা অংশেরই আলাদা আলাদা কিন্তু প্যাসিভ করতে হবে। এখন খেয়াল করো, উই নো আমরা জানি, এটার পরে কিন্তু কোনো অবজেক্ট নাই। এই কারণে এখানে অবজেক্ট আনতে হবে ইট। ইট আমরা সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো। তাহলে এরকম হবে, ইট ইজ, যেহেতু নো ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে তাহলে ইজ বসালাম। ইট ইজ নোন, পাস্ট পার্টিসিপেল নোন। নো ভার্বের পরে কিন্তু বাই বসে না, টু বসে। নোন টু আস দ্যাট, এই প্রথম অংশের কিন্তু আমরা প্যাসিভটা করে ফেললাম। এরপরে দ্বিতীয় অংশ কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, এটা কিন্তু পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তাহলে অবজেক্ট হলো আমেরিকা, তাহলে আমরা আমেরিকা আগে লিখবো আমেরিকা ডিসকভার্ড। পাস্ট ফর্মে আছে তাহলে অক্সিলারি আমাদের ওয়াজ আসবে, ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। তাহলে কি হলো, ইট ইজ নট ওয়াজ দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। তাহলে আমরা কি শিখলাম এখানে, যে কমপ্লেক্স সেন্টেন্সের যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হয়, যে কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা ক্লজ আছে, দুইটা ক্লজেরই আলাদা আলাদা করে প্যাসিভ করতে হবে। একটা পদ্ধতি আমরা দেখলাম, এটা আমরা ক্লোজ করে ফেলি জায়গা ঠিক রাখার জন্য। এবার আমরা আর একটা পদ্ধতি দেখব, এটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সেরই। আমরা আগেই লিখে রেখেছি, দেখো অ্যাক্টিভ আছে আই নো, এইটা কিন্তু একটা সেন্টেন্স। এরপরে দ্যাট কনজাংশন, এরপর আছে হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটা করেছিল। বড় করে নিলাম আমরা। এবার দেখো, এটা যদি আমরা প্যাসিভ করতে যাই, এটা দেখো আই নো, এরপরে কিন্তু অবজেক্ট নাই। তাইলে আমাদের সেই অবজেক্ট ইট আনতে হবে প্রথমে, ইন্ট্রোডাক্টরি ইট। তাহলে আমরা লিখলাম ইট। এখানে কিন্তু নো ভাবটা প্রেজেন্ট ফর্ম, তাইলে আমরা অক্সিলারি আনবো ইজ। ইট ইজ আর নোট পাস্ট পার্টিসিপেল নোন। নোন নো ভার্বের পরে বাই বসে না, টু বসে। নোন টু মি, এটা কিন্তু আই আছে তাইলে মি বসলো। এরপরে দ্যাট কনজাংশন ঠিকই থাকলো। এবার আমরা এই হি ডিড দ্য ওয়ার্ক, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এটাকে আমরা প্যাসিভ করতে হলে এটার অবজেক্ট দ্য ওয়ার্ক, সাবজেক্টটা হি, বাইরের পিছনে যাবে হিটা হিম ওয়েন, সাবজেক্টটা আগে আসবে দ্য ওয়ার্ক। ডিড পাস্ট ইনডিফিনিট আছে, এই জন্য ওয়াজ আসবে। তাহলে ইট ইজ নন টু মি দ্যাট দ্য ওয়ার্ক, পাস্ট ইনডিফিনিট আছে ডিড, তাহলে আসবে সাহায্যকারী ওয়াজ ডান। ডিডের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, ডু ডিড ডান বাই, সাবজেক্ট কি ছিল হি, তাহলে থাকবেন হিম। দেখো এটা হয়ে গেল, ইট ইজ নন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হি। নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার এই নোটটা আমরা ডিলিট করে দিই আমাদের বোর্ডে একটু জায়গা বেশি করার জন্য। এবার আমরা আর একটা নিয়ম নিয়ে আসি, একটু বড় করে দিলাম আমরা। দেখো অ্যাক্টিভে আছে হানি টেস্ট সুইট, মধু খাইতে বেশি। এই জাতীয় যে ভয়েসগুলো আছে সেগুলো কীভাবে করতে হয় আগে লিখে নিই, তারপরে বোঝাই। হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, হানি মিষ্টি যখন এটা খাওয়া হয়। এই নিয়মটা তোমাকে ফলো করতে হবে। আর একটা পদ্ধতি আছে, এটা কিন্তু সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন করা যায় না। আর একটা পদ্ধতি দেখাচ্ছে এটারই, অথবা হানি ইজ টেস্টেড সুইট, এই দুইটা পদ্ধতিতে করা যায়। হানি ইজ টেস্টেড
সুইট। এটা আমরা ছোট করে রেখে দিই, এই পাশে রেখে দিলাম এটা। এবার আমরা একই নিয়মে আর একটা নিয়ে আসতেছি, দেখো সেম পদ্ধতি, দেখো প্রাইস সেলস সি, একই নিয়মে দেওয়া করতে হবে। প্রাইস ইজ seen when it is sold. Price is seen when it is sold. আর একটা পদ্ধতি passive, price is sold seen. এই দুইটা পদ্ধতিতে করা যায়। Price is seen when it is sold. আরেকটা হলো price is sold seen. এই দুইটা পদ্ধতিতে করা যায়, নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আমরা এটাও ছোট করে রেখে দিই। আর একটা নিয়ম আমি নিয়ে আসছি, দেখাচ্ছি। দেখো এখানে কি করা হলো, এটা কিন্তু প্যাসিভ, খেয়াল করো প্যাসিভ, তোমাকে করতে হবে কিন্তু অ্যাক্টিভ। এখন প্রশ্ন আসতে পারে যে প্যাসিভ সেটা আমরা কেমনে বুঝবো। দেখো এই যে এখানে পারফেক্ট টেন্স হলো অতিরিক্ত বিন আছে কিন্তু, আর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্মটাও আছে। এই কারণে আমরা বুঝতে পারলাম এটা প্যাসিভ। তাইলে হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, তার কলমটা চুরি হয়ে গেছে। কে চুরি করলো আমরা কিন্তু জানি যে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাই এই বিনটা কিন্তু আমাদের অ্যাক্টিভে গিয়ে বিনটা কিন্তু থাকবে না। আর অ্যাক্টিভে যেহেতু এটা পারফেক্ট টেন্স, পাস্ট পার্টিসিপলটা থাকবেই, কিন্তু সাবজেক্টটা বাইরে থেকে আনতে হবে। কে চুরি করতে পারে, চোর এই চুরি করে, তাই না? অথবা যে কেউ চুরি করতে পারে, সামওয়ান দিতে পারে আমরা, সামওয়ান এসটা থেকে যাবে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, has stolen his pen. একজন যে কেউ তার কলমটা চুরি করে নিয়ে গেছে, তাই না? আমরা কি someone has stolen his pen, তাহলে বুঝতে পারলাম। এটা আমরা ডিলিট করে দিই। এরপরে আরেকটা নিয়ে আসি, আমরা নিয়ে আসি, এটাও কিন্তু আরেকটার মতো প্যাসিভে দেওয়া আছে। দেখো তোমাদের করতে হবে অ্যাক্টিভ। তাহলে কি দেওয়া আছে, দ্য thief was caught, চোরটা ধরা পড়ছে। কে ধরলো চোরটাকে? চোর ধরে কে? অবশ্যই পুলিশ। তাই না আমরা সাবজেক্ট হিসাবে নিতে পারি দ্য পুলিশ। এখন ওয়াজ আছে, ওয়াজ থাকার কারণে আমরা বুঝতে পারি যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কেননা পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কিন্তু ওয়াজ হয়। তাইলে দ্য thief পাস্ট ইনডিফিনিটে কেসের পাস্ট ফর্ম পটি থাকবে, কট। ওখানে থিপ দিচ্ছি, ভুল হয়েছে, পুলিশ। দ্য পুলিশ কট দ্য thief। তাহলে কি লিখলাম আমরা দেখি, দ্য পুলিশ কট দ্য thief, অ্যাক্টিভ হয়ে গেল। এরই সাথে আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।